কোনো যন্ত্রপাতিতে, সেখান থেকে আমরা ক্যামেরা পেয়েছি, ক্যামেরাটা চোখের মতো করেই কাজ করে, তারপরে তার স্মৃতিটা তৈরি। এবারে এই যে জিনিসটা দেখছো, এটা দিয়ে তোমরা হাতে করবে, এইটাই হচ্ছে অরডুইনো বোর্ড। অরডুইনো, ঠিক আছে? এটা বলা যেতে পারে রোবোটিক্স, দেখছো না সব দিকে অটোমেশন, তার একদম শুরুর ধাপটা, তার নার্সারি। এবারে ধরো তোমরা যে কোনো শপিং মলে যাচ্ছ বা কোথাও যাচ্ছ, ঢুকছো, দরজাটি কেউ খুলে দিচ্ছে, কেউ দিচ্ছেন না, কিন্তু লোকে দরজাটা খুলে যাচ্ছে কি? তুমিও তো গিয়ে কোনো কিছু কিচ্ছ না, তুমি তো কিচ্ছু বলছো না, তাহলে খুলছে কি করে? ওইখানে দরজার মাথার উপরে একটা মোশন সেন্সর লাগানো। সেই মোশন সেন্সরটা কিরকম না, এটা এরকম ধরনের দেখতে একটা জিনিস, এইরকম দেখতে একটা জিনিস, যেটা আমরা এখানে একটু বড় স্কেলে দেখছি, ওখানে একটু ছোট ভাবে, আর তার সাথে এরকম একটা কোনো বোর্ড কানেক্ট করা। এবারে আমি কথা হচ্ছে এই বোর্ডটার মধ্যে কি করতে পারি না, এই বোর্ডে কিছু আউটপুট আর কিছু ইনপুটের জায়গা আছে। আউটপুট কিরকম হবে? সুইচের মতো। আমি যদি প্লাগটা ওখানে না দিই, তাহলে তো আমার ল্যাপটপে কানেক্ট পাবে না, তাহলে ঠিক সেখানে এরকম সেরকম ব্যাপার, সেই রকম করে বিভিন্ন ছোট ছোট পিনে দেওয়া আছে। সেইটা কোথা থেকে পাওয়ার পাবো না, এটাকে আমি এই কেবলটা দিয়ে এখন ল্যাপটপে লাগাতে পারি। সেটা না করে আমরা এই বোর্ডটাকে আমাদের মেইন পাওয়ারে লাগিয়ে দিতে পারি, তাহলে বোর্ডটা সবসময় পাওয়ার পাচ্ছে। এর মধ্যে এখানে কিরকম আছে না, এই যে দেখো এখানে লেখা আছে A0 থেকে A5, এগুলো হচ্ছে অ্যানালগ। অ্যানালগ মানে হচ্ছে 0 ভোল্ট, 0.1 ভোল্ট, 0.2 ভোল্ট সব বুঝবে, ও শুধু বুঝবে, আউটপুটে দিতে পারবে না, শুধু বুঝবে। আর এইখানে যে পিনগুলো আছে, এইখানে এদিকের যা পিনগুলো আছে, সেগুলো হচ্ছে সব ডিজিটাল। So it can either understand 0 or 1, মানে either low voltage or high voltage, 0 volt or 5 volt. এবারে এইখানে আমরা কানেক্ট করতে যাবো, ধরো এই যে বলছি এলইডিটাকে অন করতে চাই, তাহলে ওই এলইডিটা বেসিক্যালি কি একটা পজিটিভ সাইড, একটা নেগেটিভ সাইড থাকে। একটা নেগেটিভ সাইড উই উইল কানেক্টেড টু গ্রাউন্ড, পজিটিভ সাইডে উই উইল কানেক্টেড টু এনি অফ দিস ডিজিটাল পিন। দেন এই কম্পিউটার প্রোগ্রামিং উই উইল রাইট ডিজিটাল রাইট ওই পিন নাম্বার হাই, তার মানে this pin number will be now set to 5 volt. If I say digital write low, so then that pin number will become 0. তাহলে যদি 5 volt হয়, then only LED will glow, otherwise it will not glow. এবার কখন ওটাকে এটাকে গ্লো করতে বলবো না, when there is some output at that motion. প্রোগ্রামটা একবার রান করিয়ে দেবো, ওর মাথার মধ্যে থেকে গেল, ওটার জীবনের মানে ও নষ্ট না হয়ে গেলে যায়। যদি মনে হয় আপনাকে পাওয়ার অফ করে আবার অন করলেই ওর মাথায়, মানে তোমার পড়াশোনা ঘুমিয়ে বলে ভুলে যায়, ঘুম থেকে উঠলে মনে পড়ে। মানুষের সঙ্গে মতো কি আছে, আমি তাকে বিড়াল থেকে বাঁচাতে চাই, বানিয়ে ফেলি। পড়াশোনা করতে করতে বানিয়ে ফেলো, এআই করবে, ডেটা সায়েন্স করবে, কত কিছু করবে। আচ্ছা, এখানে যেমন ওইখানে ওইটা স্যার দেখাচ্ছেন যেটা বাজারে, আমরা আরেকটা জিনিস দেখতে পারি, তারপর একটা ভিডিও দেখাবো। সেটা হচ্ছে ধরো টেম্পারেচার বা হিউমিডিটি মাপা, সেটাও আমাদের কিন্তু করা যায়। টেম্পারেচার তোমরা কি দিয়ে মাপা নিতে বলো? থার্মোমিটার। হিউমিডিটি, হিউমিডিটি মানে হচ্ছে আর্দ্রতা, কি মাপার তো সেরকম কিছু নেই হাতের কাছে। এবার টেম্পারেচার মাপে কেন? এমনি থার্মোমিটার কি করে টেম্পারেচার? আমি এখন আমাদের প্রিন্সিপাল ম্যাডামকে একটু রিকোয়েস্ট করব কিছু বলার জন্য তোমাদের উদ্দেশ্যে। ভেরি গুড মর্নিং। আজকে ইনোভেশন কাউন্সিল আমাদের ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কলেজের পক্ষ থেকে
তা সেইটা হচ্ছে এই যন্ত্রটা এগুলো একটা ল্যাপটপ দিয়ে লাগানো থাকে এবং এই যন্ত্রের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে অনেকগুলো সুইচ রয়েছে, সুইচ একটা সুইচ, এখানে অনেক সুইচ আছে। অর্থাৎ একটা সুইচ যখন আমি পজিশন চেঞ্জ করছি যন্ত্রটা একটা যন্ত্র থেকে আরেকটা যন্ত্র তৈরি হয়ে যাচ্ছে। মানে ধরো এইটা হাতে রয়েছে, এটা দেখতে পাচ্ছ একটা রেজাল্ট পয়েন্টটা এটা হয়ে গেল তখন মাইক্রোফোন কত কথা বলছে এখন মাইক্রোফোন ছিল একটা হয়ে গেল সাইকেল, সাইকেল ছিল হয়ে গেল ব্যাপারটা সেরকম হবে। সুতরাং যন্ত্রটা আমি যা যা চেঞ্জ করবো ওর যন্ত্র পাল্টাতে থাকি। এবারে ধীরে ধীরে আমরা বাক্স ওপেন করবো, তাই তো? একটা বাক্স বন্ধ করা ছিল, আমরা বাক্সটাকে ওপেন করবো, তাই তো? এবারে তুমি এসো, তুমি এসো। মেশিন পাল্টে গেছে, এবার মাঝখানে থাকবো, মাঝখানে দাঁড় করো, মাঝখানে দাঁড় করো, দাঁড়াচ্ছে না তো মাঝখানে, এটা ম্যাজিক হচ্ছে না। নেক্সট ম্যাজিশিয়ান দেখো তো মাঝখানে দাঁড়ানো, এই তো এটা করেছে। সবাই হাত তালি দাও। কোথায় বলা আছে? কোনো ওখানে ওটা তোমাদের আমার দেখো ভালো করে এই রেখেছি, কোথায় দূরে সরে গেল তা না, আগে কাছে আসলে তাও ধাক্কা হয়ে চলে গেল। দেখো ভালো থাকে। এই যে এবার ধরে দিলাম আমি এদিকে রাখি, এবার ধরে তাই কিন্তু সামান্য আচ্ছা এইটা তোমরা Thank you once again, sir. Thank you very much. পৃথিবীতে এটা একটা মহামারীর মতো
ডাক্তার দেওয়ার করতে চলেছে এবং সেইটা আমাদের সবাইকে সচেতন হতে হবে, সবাইকে প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। সেটা নিয়ে আমি লেজার লাইটটা নামাচ্ছি। এটা আমার লেজার লাইট নয় কিন্তু, এটা কিন্তু আমার লেজার লাইট নয় কিন্তু, আমার লেজার লাইট এটা তাহলে ম্যাজিক তো নাকি? এটা আমার লেজার লাইট নয় কিন্তু, আমি নিয়ে আসি সঙ্গে থেকে। আমাদের ম্যাজিশিয়ানরা সব কিছু নিজেদের নিয়ে আসে, দেখতে পাচ্ছ তোমরা? অদ্ভুত না? আরে এটা তো তোমরা বলবে। এই যন্ত্রটা দেখতে পাচ্ছ কত ছোট একটা যন্ত্র, যন্ত্রটা ওজন ছিল না 900 গ্রাম মাত্র। আর এটা তোমার সেই যন্ত্রটা পরে সৌরভবাবু বসে গেছে, খবরটা পৌঁছে গেছে কোনোভাবে। সৌরভবাবু বলে আমাকে দাদাগিরি অনুষ্ঠানে ডেকে পাঠায় যে আপনাদের যন্ত্রগুলো নিয়ে আর আপনার আবিষ্কারটি আমরা করতে চাইছি দাদাগিরি অনুষ্ঠানে। তো তখন আমাকে ইনভাইট করেছিল গেস্ট হিসেবে, তাই যন্ত্রগুলো ওখানে বলে না আমরা এই আবিষ্কারগুলো পৌঁছাবো, এই যন্ত্রগুলো নিয়ে তখন একটা ডেমনস্ট্রেশন দেওয়া হয়েছিল এবং ওই এপিসোডটা আমার নাম দিয়েই করা হয়েছিল। যে এপিসোডটা বলছি এটা একটা সপ্তাহে আমি তিনখানা পেটেন্ট আমার ব্যাগ নিয়ে আসি। এটা আমার কাছে গেছে যে এক সপ্তাহে তিনখানা পেটেন্ট আমার আবিষ্কার করতে পেরেছি। বেশি ডিটেলস করা যাবে না, তো আমি সব পেটেন্ট পড়ানো হয়ে গেছে, তো তোমরা বেশি আলোচনা করা যাবে না। এরপরে কোভিড পিরিয়ডের মধ্যে আমি যেটা করেছিল যে গভর্নমেন্ট থেকে আমাকে বলেছি ভারত সরকারের যে আমাদেরকে ডাক্তাররা প্রচুর মারা যাচ্ছে, তাদের জন্য যে মতো বলছি যেগুলো এগুলো হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র মাইক্রোপ্লাস্টিক। কীরকম না ধরো এই যে যেটা বলছিলাম যে এই যে প্লাস্টিকের বোতলটা, ওটা তো প্লাস্টিক বোতলে সবাই বলতে তো বসত, মিনারেল ওয়াটার বলতে আমরা এগুলোকে আমরা বা তোমরা অনেক সময় এই বোতলের জল খাও, তারপরে তোমরা স্কুলে আসছো প্লাস্টিক বোতল নিয়ে আসছো, তারপরে বলো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ। মজাদার জিনিস না কোল্ড ড্রিঙ্কস দারুণ খেতে না, ভালো লাগে তো, কাটা ভালো লাগে কোল্ড ড্রিঙ্কস খেতে। আইসক্রিম খাচ্ছ, কাপে করে করে প্লাস্টিক খাচ্ছে, কি খাচ্ছে না আরাম লাগে, দারুণ আরাম। কিন্তু ভয়াবহ দিনটা এগিয়ে আসছে, আগে তোমাদের দেখা হবে ডক্টর রয়েছে। কি বলছো? আচ্ছা, তারপরে এগুলো হচ্ছে তোমার মাইক্রোপ্লাস্টিকের ভূমিকা, তোমাদের দেখাচ্ছি গ্রো করছে, এগুলো হচ্ছে মাইক্রোপ্লাস্টিক। এরপরে তোমাদের দেখাবো যে মানে তাদের কোভিড ব্যাকআপ হয়ে যাচ্ছিল এবং মারা যাচ্ছিল। এই যন্ত্রটার সামনে যখন এখানে দেখতে পাচ্ছ একটা ট্রেন রয়েছে, এই ট্রেনের মধ্যে ওষুধ রয়েছে। এবার ডাক্তার হয়তো একটা আলাদা সেক্টর কাছের ঘর একদম রয়েছে স্টেরিলাইজ রুমে, যেখানে ডক্টর বসে থাকবে, ডাক্তার সেখানে পেশেন্ট অনেকগুলো রয়েছে। ডাক্তারের হয়তো ইচ্ছে হলো যে 37 নম্বর বেডের কাছে এই মেডিসিন পৌঁছাতে হবে, কি এই খাবারটাকে পৌঁছাতে হবে, তাকে ইনস্ট্রাকশন দিলে ও পেশেন্টকে ওই এর কাছে চলে যাবে, পেশেন্টের কাছে ওই ডক্টর কাছে চলে যাবে। সুরঙ্গা প্রধান। We'll begin with the short presentation of our chief guest and request. Ma'am, sir, please. তোমাদের যে বয়স আছে, তোমাদের বয়স হবে কত? 14-15 বছর, 12 বছর এরকম আছে। তখন আমার বয়স হচ্ছে 4 বছর। 4 বছর বয়স থেকে এই মাথায় একটা পোকা ঢুকে গেছিল কোনোভাবে। পোকাটা কিরকম তুমি দেখতে যদি একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে আমার ছবি, 4 বছর বয়স, হাতে একটা পাখি দেখতে পাচ্ছ, আমার মা। ছবিটা মানে নষ্ট হয়ে গেছে, দেখানোর পর্যন্ত জানো। সেই ছবিটা উদ্ধার করে মানে বন্যার জলে দিয়েছে ব্যাকগ্রাউন্ডটা, তাতে করে ছবিটা এখানে এবং প্রচুর রিপোর্টার দূরদর্শন সবাই এই ছবিটাকেও দেখিয়েছে। এই ছবিটা হঠাৎ করে বিখ্যাত হয়ে যায়। কীরকমভাবে বিখ্যাত বলি যে ঘটনাটা একটু বলি। আমার ঠাকুরদাদা, আমি দাদু বলতাম, আমার ঠাকুরদাদা, বাবার
কিছুটা পেতে দেওয়া হয়েছিল এবং আমার পাটা ছিল দেওয়ালে দিকে। আর সবাই পরপর লাইন দিয়ে শুয়েছিলাম, আমরা সব লাইন দিয়ে শুয়েছিলাম এবং ঘটনাচক্রে আমার মাথার জাস্ট পিছন দিকে আমার ঠাকুরদাদা বসেছিলেন যে আমরা সবাই ঘুমাচ্ছি কিনা সেটা দেখার জন্যই বসেছিলেন। এবারে দরজা জানলা আমরা সব বন্ধ, কোনো আলো নেই, একদম অন্ধকার করে দিয়েছেন এবং এই লক্ষ্য করে সবাই ঘুমাচ্ছে টেস্ট করার জন্য কিছু করেছিলেন কিন্তু জায়গায়। এবারে এই দরজা এইটি আমাদের ঘরটা আরো বড় ছিল, লম্বাবধি তৈরি আরো বড় করেছিল এবং ব্রিটিশ আমলের ঘর ছিল। তা সেই ঘরের উপরে যে দরজা পিছনে যে দরজাটা ছিল, যেটা এই ঘরের উপর দরজাটা অনেকটা লম্বা ছিল, প্রায় মোটা 3 ফিট আর কি দরজাটা ওখানে লম্বা রাখে মিউজিয়াম হয়ে গেছে যেরকম ধরনের সেই বড় বড় ঘর ছিল সেরকম আর কি। এইখান থেকে ওই হাইট পাবে তো সেরকম এরকম যে দেখতে পাচ্ছেন ওই লোহার দিয়ে একটা রয়েছে, তো এরকম ধরনের ব্যাপারটা ছিল। তাই এইভাবে যখন আমি দেখছি যে চারদিক বন্ধ, আমি তুই দরজাটা যেটা বলছিলাম না, দরজার উপরে থেকে একটা অংশ ফাঁকা ছিল, একটা অংশ ফাঁকা ছিল, মানে যে কোনো হয় বন্ধ করা হয়নি বা যার ফাঁকা ছিল। এবারে তো দেখছি একটা দেওয়ালটায় আলো আসছে, সেটা পরে বুঝলাম। এবারে উনি কীরকম করেছে আমার ঠাকুরদাদার কথা বলি যে আমরা যখন অনেকক্ষণ হয়ে গেছে, ধরুন আধ ঘন্টার মতন হয়ে গেছে, সবাই চোখ বুঝে শুয়ে আছে, উনি কোনোভাবে বুঝতে পেরেছিলেন যে আমি ঘুমাই। উনি সেটা কীভাবে পরীক্ষা করবেন? উনি বললেন যে মরা কুমির লেজ নাড়ে, জ্যান্ত কুমির লেজ নাড়ে, মরা কুমির লেজ নাড়ে, জ্যান্ত কুমির লেজ নাড়ে। আমি মানে শুনতে পেলাম মরা কুমির হয়ে গেলাম, লেজ নাড়ে কি আমার তো লেজ নেই, আমি কি করলাম পায়ের পাতার মতো নাড়তে শুনতে পায়ের পাতা নাড়ছে। তখন একটা কথা বললেন একটা যে একজন তাহলে ঘুমিয়েছে পাখিটা দেখে আছে, আমি তো বেড়ে যাচ্ছি, আমি তো ঘুমিয়েছি ঘুমানো হয়ে গেছে। এইটা ছিল খুব মজা, মানে আমি মানে এতটাই ছোট 4-5 বছর তুমি তখন ঘুমিয়ে থাকি, মানে ওই যে কথাটা আমি পরীক্ষা করার জন্য সেটা তো পরে বুঝেছি। এবার আমি মরা কুমির ঘুমাচ্ছি, ওখানে মাথা হেরে যাচ্ছে হেরে যাচ্ছি হেরে যাচ্ছি। এবারে তখন দেখছি কি দেওয়ালটা হালকা একটা আলো আসছে, হালকা আলোটা আমি দরজার উপর থেকে আসছে এবং আমি দেখছি কি হচ্ছে চোখটা আমি না বেশি খুলতে পারিনি সেই সময়। কেন? যদি চোখটা তাকায় দরজার মাথার পিছন দিকে বসে আছে, সে তো দেখতে পাবে যে আমি চোখ তাকাচ্ছি, পা যতই দাঁড়ায় চোখ তাকানো যাবে না, ঘুমাচ্ছে। তখন দেখছি যে হলুদ রঙের ট্রেনে চলে গেল, কিছু যাচ্ছে, এরকম কতদিন মুভমেন্ট দেখতে পেয়েছিলাম। মুভমেন্টটা দেখছি মনে মজা লাগছে, ভেতরে মধ্যে মজা, হাসি চলবে না, অনুভূতি প্রকাশ করা চলবে না, কিন্তু আমি দেখছি ওই সময় দেখলাম। দেখার পরে আমি বিকেলবেলায় যখন সবাই উঠে পড়েছে আমি উঠে পড়েছি, কত ঘুরিয়েছি গিয়ে আমি ভাবছি যে দারুণ জিনিস একটা দেখেছি। দেখার বিষয়টা কিন্তু বাড়ি গল্প বলা যাবে না, ঘুমিয়ে পড়েছে তাকে পাবে চোখের জল দিয়ে আসো। দেখো আচ্ছা নিকল দেখো তো আমার সময় নেই তো, ওরা দূরের সঙ্গে হাঁটবে। কি গ্লাসটা নিচু করা আছে? কোনটা নিচু করা আছে? হ্যাঁ ও বড় না, সে বড় ছোট মেন ব্যাপার না, কিন্তু হচ্ছে কিনা সেটা দেখবো যে এর মধ্যে কি দেখা যায়। আমি এটাকে নিলাম, এর মধ্যে ঢুকিয়ে দিলাম, এবারে প্রত্যেকে দেখবে যে সে কি দেখতে পাচ্ছে। সে এখান থেকে চোখটা কাছে নেবে, নিয়ে স্লাইডটা নাড়বে না, ডিম্বাকৃতি অসংখ্য লক্ষ লক্ষ ডিম্বাকৃতি সবাই দেখবে, সবাই দেখবে, সারা উড়ানে হাঁটতে সবাই দেখবে, সবাই দেখতে পাবে। আগে দেখি ডিম্বাকৃতি দেখা যাচ্ছে তো, ছোট ছোট ডিম্বাকৃতি দানা দানা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে স্টার্চ গ্রেন। স্টার্চ গ্রেন ডিম্বাকৃতি দেখতে হয়, কয়েক লক্ষ রয়েছে বসে করে হাতে বলে যাবে না। সবাই বসো, একে একে দেখো। এটাকে আপনি যদি জলে
ছেড়ে দিই, এখানে দেখো জলে ছেড়ে দিলে কী হয় ভালো করে দেখো, আসছে কীরকম ভাসছে, আগের মতো ভাসছে কি ঠিক সেন্টারে আসছে মাছগুলো। দুটোর মাঝে দিতে হবে। ডাক্তারদের কাজে লাগে, এরকম আমরা ডক্টরদের কাজে লাগিয়ে এরকম কোভিডের একটা রোবট আমি বানিয়েছি। তারপরে নন কন্ট্যাক্ট থার্মোমিটার এরকম বানিয়েছিলাম যে নন কন্ট্যাক্ট থার্মোমিটার আমি বানানো তাও দিয়ে বানানো হয়েছে। এই যন্ত্রের মধ্যে তোমার এই যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মাইক্রোপ্লাস্টিক গ্রো করছে। আজকে পরে মাইক্রোপ্লাস্টিক আমি দেখাবো কীভাবে ব্যবহার জিনিস। এইটাই এই যন্ত্র, এগুলো হচ্ছে ওরা বালি থেকে গঙ্গার জল নিয়ে আসা হয়েছিল, এটি হচ্ছে ডক্টর গিয়েছিলেন এই মাইক্রোস্কোপগুলো নিয়ে। ওখানে যাওয়ার সময় প্রচুর ঝামেলায় পড়াতে হয়েছিল, কারণ বিএসএফ যে সিকিউরিটি যারা এয়ারপোর্টে থাকে তারা সেই যন্ত্রকে তো যাই থাকে তাকে তারা বোম হিসাবে ধরে আর কি, ট্রাম যারা অরিজিনাল এটাতে চাপ দিচ্ছি কি হচ্ছে, এটার আয়তন কমছে, এর আয়তন যে কমে জলের আয়তন তো একই রয়েছে, জল কি হচ্ছে দেখো বিশ্ব বেরিয়ে আসছে বাইরে, আসছে তো এই বেরিয়ে আসছে, এই যে বেরিয়ে আসছে তার মানে কি জলটা পরিমাণটা একই রয়েছে, জলটা তখন কোথায় যাবে বাইরে দিয়ে চলে আসার চেষ্টা করবে, হ্যাঁ কি না সবাই তো বুঝতে পারছো, তার মানে আমি এটা চাপ দিচ্ছি জলটা বাইরে থেকে চলে আসছে। তাহলে এবারে ধরো আমি এবারে মুখটা বন্ধ করে দিলাম, তাহলে যে জলটা বাইরে চলে যেত সে কোথায় যাবে, ভেতরেই থেকে যাবে, তো ভেতরে থেকে গেলে কী হবে, ও তাহলে চাপটা ভেতরে চাপটা তৈরি করছে, জলের মধ্যে ভেতরে চাপটা তৈরি করেছে। He has been associated with various organizations, universities, government organizations, and it's a real pleasure আজ উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমাদের সাথে কিছু ওনার তৈরি জিনিস আমাদের দেখিয়ে এখান থেকে তোমরা শিখবে। আশা করি তোমাদের জন্য এই প্রোগ্রামটা খুবই আনন্দদায়ক হবে এবং শিক্ষামূলক হবে। স্যার, দ্য স্টেজ ইজ ইয়ার্স। সিঙ্গি কোথায় পাওয়ার পয়েন্টের ছোট এই যে যন্ত্রটা যেটা ছবি দেখালাম, এই অত বড় জিনিসের কাজটা ওই ছোট জায়গার মধ্যে পড়ে গেল। তখন তো অনেক ওজন ছিল, সেই ওজন কমিয়ে কমিয়ে নিয়ে দেখা গেল 350 গ্রামের মধ্যে ব্যাটে ব্যাটে সব নিয়ে পড়েছিল, সব নিয়ে। সেই যন্ত্রটা তখন এই করলাম, তখন তো এবার চারিদিকে রিপোর্টার সে কী করে খবর পেলো জানি না, একদম তখন প্রায় সারা বাড়িতে রিপোর্টার এটা সেটা দেখে আমার ডাক্তার ছুটে গেল। Thank you very much, sir. Like, we are really grateful for this presentation and the way you have represented the science, day-to-day science and STEM to our students. And initially the students, as you have seen that initially they were feeling sleepy, but later on everyone participated in the program and now they are very much excited and they want some more. They want more, right? তোমরা আরো চাইছো যে স্যার আরো একটু প্রেজেন্ট করুন, কিন্তু আমাদের সময় ফুরিয়ে গেছে। So with us we have our IPSC coordinator of Victoria Institution College, Dr. Shumano Korkar. So I would like to call him up on the stage and say a few words. থ্যাংক ইউ। শোনা যাচ্ছে আমাকে? আজকে সায়েন্স নিয়ে মজা করেছিস? হ্যাঁ। তাহলে সায়েন্সটা মজার জিনিস তো, সায়েন্স ভয় পাওয়ার জিনিস না তো। হ্যাঁ, শোন, বই পড়তে হবে সায়েন্সে, কিন্তু বই পড়ে শুধু সায়েন্স হবে না, ঠিক আছে? আমরা ডে টু ডে লাইফে যা করি তার বেশিরভাগটাই সায়েন্স, ঠিক আছে? সায়েন্স যে অত্যন্ত মজার
হবে করে 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 পড়তে হবে, ঠিক আছে? তোরা এখন কোন ক্লাসে পড়িস? 9-এ পড়িস, 8-9 এরকম পড়িস, 10 যাকে যখন তোরা বড় হবি কলেজে যাবি, ঠিক আছে? তাহলে তখন তোরা সায়েন্স নিবি তো, ভয় পাবি না তো আর? হ্যাঁ, কজন সায়েন্স আজকে ক্লাসে পড়ে আর মরচে টরচে কিছু হয়েছে, লাল রঙের কিছু দেখা যাচ্ছে তো? লাল রঙের দেখা যাচ্ছে। বেশ। এটা কি জিনিস? কাটার ছুরি না? আচ্ছা ঠিক আছে, আমি কি করবো, এই ছুরিটা নিচ্ছি, দেখো ভালো করে সবাই চাই, দেখো এই ছুরিটা নিলাম, এখানে লাগালাম, ভালো করে দেখো ম্যাজিক, খুব ভালো করে দেখো, এই দেখো কি হচ্ছে, দেখো এই দেখো কি হচ্ছে, দেখো দেখো কি হচ্ছে, কি দেখলে? আচ্ছা এটাকে আমি যদি আরেকটু ঘুরতে করি হবে কি হবে না? একটা গায়ে লাগিয়ে করেছি, হবে? হবে? সকলকে স্বাগত। ইনস্টিটিউশনস ইনোভেশন কাউন্সিল, ইনোভেশন সেল এবং আইকিউএসি উদ্যোগে আজকে এই যে স্কুলের আউটরিচ প্রোগ্রামে ভিক্টোরিয়া ইনস্টিটিউশন স্কুলের তোমরা এই যে ছাত্রীরা এখানে এসেছো, আমরা খুব আনন্দিত। এটা আমাদের সব থেকে ভালো লাগছে, সেই যখন ঘরে ঢুকলাম তোমরা বসে আছো এত আনন্দ ঠিক 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 নমস্কার, আমি ভিডিও তুলছি। হ্যাঁ আছে ঠিক আছে। বিখ্যাত সায়েন্টিস্ট ইনভেন্টর হ্যাঁ জার্নালিস্ট